হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 9 এর ইংরেজি বইয়ের প্রথম গল্প মনোজ দাসের লেখা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পটি লাইন বাই লাইন বাংলায় মানে করে শোনাবো। গল্পটি শুরু করার আগে আমরা অথর এবং টেক্সট সম্পর্কে জেনে নেব, তারপর আমরা গল্পটি শুরু করব। প্রথমে আমরা অথর সম্পর্কে জানবো, তারপর আমরা টেক্সট সম্পর্কে জানবো। মনোজ দাস 1934 is an Indian award-winning bilingual writer who writes in Odia and English. মনোজ দাস 1934 মনোজ দাস 1934 সালে জন্মগ্রহণ করেছিলেন। এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, 27শে এপ্রিল 2021 27শে এপ্রিল 2021 তিনি মারা যান। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং, তিনি একজন ভারতীয় পুরস্কার প্রাপ্ত, অ্যাওয়ার্ড উইনিং মানে হচ্ছে পুরস্কার প্রাপ্ত, বাইল্যাঙ্গুয়াল রাইটার, একজন দ্বিভাষিক লেখক। বাইল্যাঙ্গুয়াল মানে হচ্ছে দ্বিভাষিক। হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি ওড়িয়া এবং ইংরাজি ভাষায় লেখালেখি করতেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি বহু উপন্যাস লিখেছেন, শর্ট স্টোরি ছোট গল্প লিখেছেন, পোয়েমস কবিতা লিখেছেন, ট্রাভেলাগস ভ্রমণ কাহিনী লিখেছেন, অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, তিনি ইতিহাস এবং সংস্কৃতির উপরে প্রবন্ধ লিখেছেন। এই পর্যন্ত অথর সম্পর্কে জেনে নিলাম, এবার আমরা টেক্সট সম্পর্কে জানব। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি। এই গল্পটি বলতে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পের কথা বলা হয়েছে। দিস টেক্সট, এই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পটি ইজ অ্যান এডিটেড ভার্সন, একটা সম্পাদিত সংক্ষিপ্ত রূপ। এডিটেড ভার্সন মানে হচ্ছে সম্পাদিত সংক্ষিপ্ত রূপ অফ দাসের শর্ট স্টোরি, মনোজ দাসের ছোট গল্পের। হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপাস হিলোরিয়াস অ্যান্ড অ্যাডভেঞ্চারাস সিন। হুইচ ন্যারেটস, যেটা বর্ণনা করে, ভোলা গ্র্যান্ডপাস ভোলা দাদুর, হিলোরিয়াস হাস্যরসাত্মক, অ্যাডভেঞ্চারাস সিন একটা রোমাঞ্চকর দৃশ্যকে, যেটা ভোলা দাদুর একটা হাস্যরসাত্মক রোমাঞ্চকর দৃশ্যকে তুলে ধরে। থ্রু ইজ দ্য আইস অফ এ ইয়াং ম্যান, একটা অল্প বয়স্ক ছেলের মাধ্যমে। হু হ্যাড নোন হিম ক্লোজলি, যাকে তিনি খুবই ঘনিষ্ঠভাবে চিনতেন। দ্য সিম্পলিসিটি অ্যান্ড দ্য ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সরলতা এবং ভুলে যাওয়ার স্বভাব। সিম্পলিসিটি মানে হচ্ছে সরলতা, অ্যান্ড ফরগেটফুলনেস মানে হচ্ছে ভুলে যাওয়ার স্বভাব। প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার, প্রোভাইডস মানে হচ্ছে দেয়, এলিমেন্ট মানে হচ্ছে উপাদান। প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার, একটা হাস্যরসাত্মক উপাদান দেয়। হিউমার মানে হচ্ছে হাস্যরসাত্মক। ওয়ান হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, যার উপর গল্পটি নির্ভর করে আছে। হিঞ্জেস মানে হচ্ছে নির্ভর করে থাকা। এই পর্যন্ত আমরা অথর এবং টেক্সট সম্পর্কে জেনে নিয়েছি। এবার আমরা গল্পটি শুরু করব। এই গল্পটি আমরা দুটি ভাগে ভাগ করে পড়াবো। আজকের আমরা প্রথম অংশটা পড়ব। চলো শুরু করা যাক। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী লিভড বসবাস করতেন অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে। এখানে অ্যাড নামক একটা প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, যেটা এখানে নির্দিষ্ট জায়গা বোঝাতে ব্যবহার করা হয়েছে। অ্যাট দ্য ওয়েস্টার্ন মানে একেবারে পশ্চিম প্রান্তে। অফ হলো একটা প্রিপোজিশন, যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। এ লার্জ ভোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, এ লার্জ ভোকাল ট্রি একটা বড় বকুল গাছ, ওভারশ্যাডোড দেয়ার হার্ট তাদের কুঁড়ে ঘরটাকে ছায়া করে আছে। ইন দ্য ভোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, ইন দ্য ভোকাল ট্রি বকুল গাছের মধ্যে লিভড বসবাস করছিল এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস একটি বানরের ছোট দল। ইন হলো একটা প্রিপোজিশন, যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা দাদু এবং তার স্ত্রী এটা নিয়ে কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, ওয়ান মুনলিট নাইট একদিন জ্যোৎস্নার রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল আমরা গ্রামের একটা উৎসব থেকে ফিরছিলাম। এখানে ফ্রম হলো একটা প্রিপোজিশন, যেটা থেকে বোঝাতে ব্যবহার করা হয়। ফ্রম এ ফেস্টিভ্যাল মানে একটা উৎসব থেকে। উই ওয়ার রিটার্নিং ব্যবহার করা আছে, এটা হলো একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তা ছিল দীর্ঘ এবং কুয়াশাবৃত। লং কথার অর্থ হচ্ছে দীর্ঘ, অ্যান্ড ফগি কথার অর্থ হচ্ছে
কুয়াশাবৃত। এটা একটা পাস্ট টেন্স। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স। আই ওয়াজ রাইডিং, আমি চড়িতেছিলাম, অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, গ্রামের চৌকিদারের কাঁধে। ওয়ান হলো একটা প্রিপোজিশন, কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার করা হয়। চৌকিদার শোল্ডার্স বলা হয়েছে, এখানে একটা পসেসিভ কেস হয়েছে। পসেসিভ কেসটা কি? যে কোনো নাউন বা প্রোনাউনের ব্যক্তিগত বা মালিকানা বোঝাতে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করলে তখন পসেসিভ কেস হয়। এখানে চৌকিদার শোল্ডার্স বলা হয়েছে, চৌকিদারের কাঁধে। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। সাডেনলি, হঠাৎ, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ তীব্র চিৎকার করে কেঁদে উঠেছিল। লেট আউট মানে হচ্ছে তীব্র চিৎকার করে ওঠা, এটা একটা ফ্রেজাল ভার্ব। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলের মধ্যে প্রত্যেকেই অবাক হয়ে গেছিল। ইন হলো একটা প্রিপোজিশন, যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। এটা একটা পাস্ট টেন্স। এভরিওয়ানের পরে সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে। উই হল্টেড, আমরা থমকে গিয়েছিলাম। হল্টেড মানে হচ্ছে থমকে যাওয়া। এনকোয়ারি রিভেল দ্যাট, এনকোয়ারি কথার অর্থ হচ্ছে অনুসন্ধান করে। রিভেল মানে হচ্ছে জানতে পারা। এনকোয়ারি রিভেল দ্যাট, অনুসন্ধান করে জানা গেল, দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদু তার নাতিকে উৎসবেতে নিয়ে এসেছিল। এখানে টু এর ব্যবহার করা আছে। টু হলো একটা প্রিপোজিশন, যেটা তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। হ্যাড টেকেন ব্যবহার করা আছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। হি হ্যাড টাইটলি হেল্ড অন, তিনি শক্ত করে ধরেছিলেন। হেল্ড অন হলো একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে ধরা। দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, ছেলেটির দুটি আঙুল। এখানে অফ এর ব্যবহার করা হচ্ছে। অফ হলো একটা প্রিপোজিশন, যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। অফ দ্য বয়, ছেলেটি। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। হি ডিড নট রিয়েলাইজ, তিনি উপলব্ধি করতে পারেনি। রিয়েলাইজ হলো একটা, রিয়েলাইজ কথার অর্থ হলো উপলব্ধি। হি ডিড নট রিয়েলাইজ, তিনি উপলব্ধি করতে পারেনি। হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, কখন তার দুটি আঙুল বেরিয়ে গেছিল, হাত ফসকে বেরিয়ে গেছিল। রিয়েলাইজ কথার অর্থ হচ্ছে অনুভব করা। এখানে ডিড নট এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই এখানে রিয়েলাইজ হয়েছে। হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, কখন তার দুটো আঙুল বেরিয়ে গেছিল হাত থেকে। স্লিপড আউট হলো একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে বেরিয়ে যাওয়া। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদু আগের মতোই চলছিলেন। এটা হচ্ছে একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেন সামন আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। দেন তারপর, সামন আস্কড, কেউ একজন জিজ্ঞাসা করেছিল ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুকে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি ধরে আছেন। গ্রিপিং হচ্ছে ধরে থাকা। এটা হলো একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, তিনি তার নাতির কথা মনে করেছিলেন। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং তীব্র চিৎকার করে কেঁদে উঠেছিলেন। লেট আউট কথার অর্থ হচ্ছে তীব্র চিৎকার করে কেঁদে ওঠা। মাই ফাদার চুজ টু সারপ্রাইজ মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। মাই ফাদার চুজ, আমার বাবা বেছে নিয়েছিলেন, টু সারপ্রাইজ মেন, দুজন তীক্ষ্ণ চোখওয়ালা মানুষ। ম্যান, এর এখানে আছে মেন, ম্যান এর প্লুরাল ফর্ম হচ্ছে মেন। ফ্রম, ফ্রম হলো একটা প্রিপোজিশন, যেটা থেকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। টু হলো একটা প্রিপোজিশন, যেটা তে বোঝাতে ব্যবহার করা হয়েছে। ফ্রম আওয়ার পার্টি, টু গো ব্যাক, ফিরে যেতে। উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সাথে। এখানে উইথ হলো একটা প্রিপোজিশন, যেটা সাথে বা সঙ্গে বোঝাতে ব্যবহার করা হয়। টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে, তে। টুটা হলো একটা প্রিপোজিশন, যেটা তে বোঝাতে ব্যবহার করা হয়। টু দ্য ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসবে, তে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। দ্য গ্র্যান্ডসন, নাতিটি, ওয়াজ ফাউন্ড, খুঁজে পাওয়া গেছিল, বিফোর লং, কিছুক্ষণের মধ্যে। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউস ভ্যালি। হি হ্যাড টেকেন, সে নিয়েছিল, এ কজি শেল্টার, একটা আরামদায়ক আশ্রয়। এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স আছে। আন্ডার এ কাউস ভ্যালি, গরুর পেটের নিচে। আন্ডার হলো একটা প্রিপোজিশন, যেটা কোনো কিছু নিচে বোঝাতে ব্যবহার করা হয়। আন্ডার এ কাউস ভ্যালি, গরুর পেটের নিচে।
I remember another funny incident about Bhola Grandpa related by my father. I remember আমার মনে পড়ে another funny incident আরেকটি মজাদার ঘটনার কথা about ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুর সম্পর্কে রিলেটেড বাই মাই ফাদার যেটা আমার বাবার সাথে সম্পর্কিত ছিল বা আমার বাবার দ্বারা বর্ণিত ছিল। এখানে অ্যাবাউট হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছু সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয়। অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুর সম্পর্কে। বাই হলো একটা প্রিপোজিশন যেটা কোনো ব্যক্তি বা বস্তুর দ্বারা বা দিয়া বোঝাতে ব্যবহার করা হয়। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল একটা বর্ষাকালের বিকালবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা দাদু উত্তেজনায় দিশাহারা হয়ে। ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্টের অর্থ হচ্ছে উত্তেজনায় দিশাহারা হয়ে। টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছিলেন, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে বলেছিলেন, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, যে তিনি একদল জলদস্যুদেরকে দেখেছেন। এখানে পাইরেটস কথার অর্থ হচ্ছে জলদস্যু। জলদস্যু কারা? যারা নদী বা সমুদ্রেতে ডাকাতি করে বেড়ায় তাদেরকে বলা হয় জলদস্যু। এখানে অফ প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। দে ওয়ার বিউরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। দে ওয়ার বিউরিং এ লার্জ বক্স, তারা একটা বড় বাক্সকে পুঁতে রাখছিল। এটা হলো একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, বালি স্তূপের নিচে। আন্ডার হলো একটা প্রিপোজিশন, সেটা কোনো কিছুর নিচে বোঝাতে ব্যবহার করা হয়। অন দ্য সিশোর, সমুদ্রের তীরে। অন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার করা হয়। বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের নিকটে। এখানে বাই প্রিপোজিশনটা দ্বারা বা দেয়া হিসাবে ব্যবহার করা হয়নি, এখানে প্রিপোজিশনটা নিকটে বা কাছাকাছি বোঝাতে ব্যবহার করা হয়েছে। যেমন হি ইজ সিটিং বাই দ্য উইন্ডো, সে জানালার কাছে বসে আছে। At once, father and his friends started looking for the hidden treasure. At once, তৎক্ষণাৎ ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড শুরু করেছিলেন লুকিং ফর খুঁজতে দ্য হিডেন ট্রেজার গুপ্তধনকে। লুকিং ফর হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে খোঁজা। ইভিনিং পাসড অন টু নাইট, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছিল। পাসড অন হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে দেয়া। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মুনলাইট চাঁদের আলো, কেম ইন আসছিল, থ্রু দ্য ক্লাউডস মেঘের মধ্যে দিয়ে। এখানে থ্রুটা হলো একটা প্রিপোজিশন, কোনো কিছুর মধ্যে দিয়ে বোঝাতে ব্যবহার করা হয়। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শিয়াল ডাকতে শুরু করেছিল। এটা হলো একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, তখন মধ্যরাত্রি পেরিয়ে গেছিল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ওই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা দাদু স্বীকার করেছিলেন। কনফেসড মানে হচ্ছে স্বীকার করা, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, এখানে আসলে কোনো গুপ্তধন নেই। এখানে অফ এর ব্যবহার করা হয়েছে। অফ হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে এর বোঝাতে ব্যবহার করা হয়। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিডিনার। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা হলো একটা তার স্বপ্ন। হুইচ হি হ্যাড, যেটা তিনি দেখেছিলেন। ডিউরিং হিজ মিডিনার, তার দুপুরবেলা ঘুমানোর সময়। ন্যাপ মানে হচ্ছে ঘুমানো। ডিউরিং হলো, ডিউরিং কথার অর্থ হচ্ছে চলাকালীন বোঝাতে ব্যবহার করা হয়। তার মানে ঘুম চলাকালীন সময় তিনি এই স্বপ্নটা দেখেছিলেন। এই পর্যন্ত হলো আমাদের প্রথম পার্ট। এর পরের পার্টটা আসবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।